হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের জন্য আবার আমি একটা এনকোয়াস রিলেটেড একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমাকে একজন মেসেজ করেছিল যে দিদি কোয়ালিটি টিমের যে রেজিস্টারটা, যে মিটিংটা লেখছো, সেই মিটিংটা নিয়ে একটা ভিডিও করতে বলেছিলে। তো আমার রেজিস্টারটা আমি দেখাচ্ছি, দেখো এটা এরকম একটা রেজিস্টার করবে। রেজিস্টারে প্রথমে বলছি আমি যে কি থাকবে, রেজিস্টারের যে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে রাখবে, ভেনু যে রেজিস্টার তুমি মিটিংটা কোথায় করছো, অ্যারেঞ্জ করছো সেটা, আর এই মিটিংয়ে কে কে প্রেজেন্ট রয়েছে, অ্যাটেন্ডেন্স লিস্ট ওপরেই রয়েছে, সেখানে সবাই সাইন করে দেবে। দেন হচ্ছে যে রেজলিউশনটা যে লিখবে, সেই রেজলিউশনটা শুরু করবে যে টু এনশিওর কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড, improves patients outcome and enhance the quality services। মানে তোমাদের যে প্রত্যেককে আউটকামের যে চেক লিস্ট দেওয়া হয়েছে, সেই চেক লিস্ট অনুযায়ী পড়ে পড়ে দেখবে যে কোন স্ট্যান্ডার্ডে, D11 না B11, এই স্ট্যান্ডার্ডে যে পয়েন্টসের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা, দেন গ্যাপগুলোকে কি করে ক্লোজ করতে হবে সেটার একটা প্ল্যানিং করা। তো প্রথমে তারপরের একটা পয়েন্ট হচ্ছে যে এজেন্ডা, কি কি এজেন্ডা নিয়ে এই মিটিংটা তোমরা অ্যারেঞ্জ করবে। প্রথম যেরকম একটা এজেন্ডা রয়েছে যে এমই স্ট্যান্ডার্ড এমির B11-এ একটা পয়েন্ট পাওয়া গেছে, অ্যাট HWC চেকলিস্ট, যেটা ডিসপ্লে অফ প্রমিনেন্ট সাইনেজ টু রিচ HWC। তোমার HWC যদি মেন রোডের ওপর হয় বা যেখানেই হোক না কেন, একটা সাইনেজ রাখবে যে বাম দিক বা ডান দিকে এই HWC, যেটাকে ইন্ডিকেট করবে, মানুষরা বাইরে থেকে সাইনেজ দেখে বুঝতে পারবে যে এখানে তোমার HWC, সেই সাইনেজগুলো, সেটা নিয়ে একটা পয়েন্ট। আর সেই সাইনেজের যে পয়েন্টটা পাওয়া গেছে সেটা হলো স্ট্যান্ডার্ড B11-এ। তো প্রত্যেকটা চেকলিস্টের স্ট্যান্ডার্ড ধরে ধরে কিন্তু তোমরা এজেন্ডা বার করবে, এরকম 4-5টা এজেন্ডা বার করবে এক মাসের একটা মিটিংয়ে। দেন এজেন্ডা ওয়াইজ কিন্তু তোমরা ডিসকাস করবে। তো প্রথম ডিসকাশন টপিকটা কি, যে যেহেতু সাইনেজ নিয়ে, তো সাইনেজ নিয়ে সব আশাজীবীদের নিজেদের মধ্যে একটা আলোচনা হলো। দেন সাইনেজকে বানানো হবে, এভাবে সাইনেজ বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেটাকে বাইরে ডিসপ্লে করা হবে, সেটা নিয়ে একটা ডিসকাশন। তো এরকম 4-5টা পয়েন্ট নিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিসকাস করবে। ডিসকাস করার পর তারপরে শেষ যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে কনক্লুশন, মানে কনক্লুড করতে হবে টপিকগুলো নিয়ে। তো এখানে রয়েছে যে আফটার সামারাইজিং অল দ্য অ্যাবাভ ডিসকাসড পয়েন্টস, এগেইন দ্য মিটিং ইজ এন্ডেড টুডে উইথ এ কমিটমেন্ট টু নেসেসারি অ্যাকশন টু ওভারকাম দ্য প্রবলেমস। প্রত্যেকটা যে গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোকে ক্লোজ করার জন্য ডিসকাস করার পর কিন্তু টপিকটাকে কনক্লুড করবে। আর একদম মিটিং শেষে কিন্তু অবশ্যই এরকম একটা ফটো নেবে, যেটা হচ্ছে A4 সাইজের, তোমরা তোমাদের প্রিন্টার থেকে বার করবে A4 সাইজের, আর সেটাকে এইভাবে স্টেপেল করে দেবে যে ডেটে করছো। আর নেক্সট মান্থে যে এমও বা যদি BMOs-এর ভিজিট করতে আসে, তাহলে অবশ্যই কোয়ালিটির যে রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টারে আমাদের যেরকম BMOs-এর সাইন করেছেন এই জায়গায়, তো ওরা যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলো হায়ার অথরিটি জানবে, জানার পর হচ্ছে গিয়ে একটা সাইন করে দেবে, আর তারা হেল্প করবে যে এই গ্যাপগুলোকে কি করে ক্লোজ করা যায়। তো তোমরা যেরকম চেকলিস্ট থেকে গ্যাপ ক্লোজও করতে পারবে, গ্যাপ ক্লোজার, সেখান থেকে তোমরা PDCA করতে পারবে, সেখান থেকে তোমরা ফিসবোন করতে পারবে। তারপরে আর ওই জায়গা থেকেই কিন্তু তোমরা এই মিটিং মিনিটস, যেটা কোয়ালিটি টিমের যে মিটিং মিনিটসটা, সেটাও বার করতে পারবে। তো এইভাবে চেকলিস্টটা পড়বে, স্ট্যান্ডার্ড ওয়াইজ পয়েন্টগুলো ধরবে, ছোট ছোট পয়েন্টগুলো ধরবে, যেরকম রয়েছে PSS, CSS, তারপরে রয়েছে BMW ম্যানেজমেন্ট, হ্যান্ড ওয়াশিং, ওটাকে ইমপ্রুভ করা, ফায়ার এক্সটিংগুইজারের নিয়ে একটু বললে সেটা, দেন হচ্ছে যে কোনো লিকুইড ম্যানেজমেন্ট যেটা রয়েছে, ব্লাড লিকুইড ম্যানেজমেন্ট, এই টপিকগুলো সেই স্ট্যান্ডার্ড ধরে ধরে চেকলিস্ট থেকে বার করবে। দেন হচ্ছে একটা পয়েন্ট করে সেগুলোকে ডিসকাস করবে, ডিসকাস করার পর সেটাকে কনক্লুড করবে। তো প্রত্যেক মাসে হচ্ছে একটা করে মিটিং করতে হবে এনকোয়াসের জন্য। তো এটাই হচ্ছে এনকোয়াসের যে রেজলিউশনটা, মিটিং মিনিটস যেটা, সেটা। আর এই মিটিংয়ের প্রথমে যেটা করতে হবে, যে কোয়ালিটি টিম যে গঠন করেছো তোমরা প্রত্যেকের SSK-তে, তো তার জন্য একটা
এই যে অর্ডার কপি লাগবে, এরকম একটা অর্ডার কপি রয়েছে, এই যে অর্ডার কপি, এরকম একটা অর্ডার কপি লাগবে। তোমাদের যে অ্যাটেন্ডেন্স রয়েছে, প্রত্যেকের এসএসকের যে অ্যাটেন্ডেন্স রয়েছে তাদের প্রত্যেকের নাম, তাদের ডেজিগনেশন আর কার কি রেসপন্সিবল পার্সন রয়েছে, রেসপন্সিবিলিটি, সেগুলো লিখবে। লেখার পর একটা কোয়ালিটি টিম ফর্ম করবে, আর সেটা আমাদের বিএমওই মানে প্রত্যেকের বিএমওই স্যারকে দিয়ে সেটাকে অ্যাপ্রুভ করাবে যে হ্যাঁ তোমরা এই ডেটে একটা কোয়ালিটি টিম হচ্ছে গিয়ে গঠন করেছো। তারপর থেকে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি টিমের মিটিংগুলো শুরু করবে। তো এটাই হচ্ছে কোয়ালিটি টিমের মিটিং। আর আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব। আর অনেকদিন আগেই এটা চেয়েছিলে তোমরা ভিডিওটা, কিন্তু আমি দিতে পারিনি, যার জন্য সরি। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।